প্রত্যয় সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? এই অঙ্ক করার জন্য আমরা একটা শর্টকাট টিপস ইউজ করব। 10% কমানো, তার মানে 100 থেকে 10 কমেছে, তার মানে 90, গুণ 10% বাড়ানো, তার মানে 100 থেকে 10 বেড়েছে, তার মানে 110। এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে 9 11 99। আমরা সবসময় এইটাকে আমরা চিন্তা করব 100 থেকে বেশি না 100 থেকে কম। তাহলে এটা আমাদের 100 থেকে কত কম? 100 থেকে 1 কম, 100 থেকে 1 কম। তাহলে আমাদের আনসার 1%। চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? একই নিয়মে আমরা করব। 20% কমলো, তার মানে 100 থেকে 20 কম, তার মানে 80, গুণ 20% বৃদ্ধি পেল, তার মানে 100 প্লাস 20 মানে 120। এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে 8 12 96, 8 12 96। তাহলে এটা 100 থেকে কত কম? এটা 100 থেকে 4 কম, 100 থেকে 4 কম, তার মানে 100 থেকে 4 কম মানে 4% কমলো। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? তাহলে আমরা ওই একই সূত্র ইউজ করব। 20% বৃদ্ধি, তার মানে 100 প্লাস 20, তাহলে 120, গুণ 10% হ্রাস, তার মানে 100 বিয়োগ 10 মানে 90, ভাগ 100। নিচে দুইটা শূন্য আর উপরে দুইটা শূন্য কেটে গেল। 9 12 108, 9 12 108। তাহলে এটা আমাদের চিন্তা করতে হবে 100 থেকে কত কম বা বেশি। তাহলে এটা আমাদের 100 থেকে 8 বেশি, 100 থেকে 8 বেশি, তার মানে 8% বৃদ্ধি পেল।